আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার রাতেই পবিত্র শবে কদরের প্রথম রাত, অর্থাৎ শবে কদরের যেই 5টি রাতে শবে কদর তালাশ করার জন্য নবীজি বলেছেন। আজকে প্রথম রাত 10ই মার্চ মঙ্গলবার রাতেই মাগরিবের পর থেকে 21শে শবে কদর, অর্থাৎ শবে কদরের 5টি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি রাতে শবে কদর তালাশ করার জন্য বলেছেন, ইবাদত করার জন্য বলেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, জিকির করার জন্য বলেছেন, কোরআন পড়ার জন্য বলেছেন। এই শবে কদর তালাশ করবে, নিশ্চিত 100% তারা শবে কদর পেয়ে যাবে। আজকে মঙ্গলবার রাতে পবিত্র শবে কদর, 21শে শবে কদর, অর্থাৎ বেজুর রাতের 5টি বেজুর রাতের প্রথম রাত। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ও মহিলা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, ও মহিলা মা বোনেরা, নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত বলে দিব, বাংলাতে নিয়ত বলে দিব। তারপর শবে কদরের নামাজ আপনি কোন কোন সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত পর পর নবীজির শিখানো শবে কদরের রাতের ভাগ্য পরিবর্তনের দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, কত রাকাত শবে কদর পড়তে হবে এবং শবে কদরের নামাজ শেষ করে আপনাদেরকে দামি শ্রেষ্ঠ 6টি জিকির বলে দেব। তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন আপনাদেরকে বলে দিব। আল্লাহু আকবার। খুব সহজে অল্প সময়ে 10 থেকে 15 মিনিট সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। ও প্রিয় মা বোনেরা, পবিত্র শবে কদরের রাত বড় দামি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। শবে কদরের নির্দিষ্ট তারিখটি নবীজি জেনেছিলেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি যখন এই নির্দিষ্ট তারিখটি সাহাবাদেরকে জানানোর জন্য বাসা থেকে বের হলেন, রাস্তার মধ্যে দেখেন 2 জন যুবক মারামারি করতেছে, ঝগড়া করতেছে। তাদের ঝগড়ার সমাধান করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের নির্দিষ্ট তারিখটি কবে শবে কদর, যেই নির্দিষ্ট তারিখে শবে কদর সংগঠিত হবে সেই তারিখটি নবীজি ভুলে গেছেন। আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এটার মধ্যে আছে কল্যাণ আর এটার মধ্যে আছে বরকত। কিন্তু নবীজি বলছেন 5টা বেজুর রাত, নিশ্চিত থাকো এর মধ্যে একটা রাত শবে কদর, 21 তারিখের রাত, যেমন আজকে মঙ্গলবার রাত। তারপর 23 তারিখের রাত, যেমন আগামী আপনার বৃহস্পতিবারের রাত। তারপর 25 তারিখের রাত শনিবারের রাত। তারপর 26 তারিখের রাত, যেমন আপনার সোমবার দিবাগত রাত। 27 যেটাকে আমরা 26 তারিখের রাতে, যেটাকে বাংলাদেশে ঝাঁকঝমকপূর্ণ শবে কদর পালন করি, ওই রাতে শবে কদর পালন করার, শবে কদর হওয়ার সম্ভাবনা অন্যান্য দিন থেকে কিন্তু বেশি থাকে। কিন্তু ওই দিনেই যে হয়ে যাবে বিষয়টা কিন্তু আবার এমনও নয়। এজন্য তারপরে প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলি ভালো করে শুনুন। তারপর 29 রমাদান শবে কদর, এই 5টি রাত শবে কদরের রাত। নবীজি বলছেন, উম্মত নারী পুরুষ এই 5টি রাতে তোমরা শবে কদর তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কদরের রাত হলো এমন রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত ইবাদত করলে হাজার মাসের চেয়েও ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি সবে কদরের রাতে রাত জাগেন, ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, দোয়া পড়েন, দুরূদ পড়েন, মুনাজাত করেন, ইবানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে সবে কদরের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। আমরা সরাসরি সবে কদরের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, প্র্যাকটিক্যাল সহ আমরা জেনে নেই। আপনারা এই ভিডিওটি একবার যদি দেখেন, আপনাদের সবে কদরের নামাজ আর ভুল হবে না, সুন্দর করে সঠিকভাবে আপনি পড়তে পারবেন। আমি সবে কদরের নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সুন্দর করে আপনারা যেন বুঝে সঠিক পদ্ধতিতে সবে কদরের নামাজ যেন পড়তে পারেন। মা বোনের এই ভিডিও ভালো করে দেখুন এবং শুনুন। সবে কদরের নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে। সবে কদরের নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পর। মহিলা মা বোনেরা, সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন। যার ওযু সুন্দর হবে তার সবে কদরের নামাজটা সুন্দর হবে। যার ওযুতে ত্রুটি থাকবে তার সবে কদরের নামাজ হবে না। ওযুটা নবীর তরিকায় করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, ওযুটা শেষ করে পবিত্র কাপড় পরে নেবেন, পবিত্র জামা কাপড় পরে নেবেন, যেন কাপড়টা পবিত্র থাকতে হবে। অপবিত্র কাপড় দিয়ে কিন্তু নামাজ হবে না। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, আপনারা তো আর নামাজ পড়তে পারবে না, আপনাদের নামাজ পড়তে পারবেন না, কারণ হায়েজের সময় নামাজ পড়া যায় না, কোরআন পড়া যায় না। তাহলে আপনারা কি করবেন? আপনাদের জন্য স্পেশাল 6টি শ্রেষ্ঠ জিকির আপনাদেরকে বলে দিব। এই জিকিরগুলো আপনারা আজকে মঙ্গলবার 21শে শবে কদর, 5টি শবে কদরের রাতের প্রথম রাত, শবে কদরের রাত, গুরুত্বপূর্ণ রাতে 6টি জিকির করলে ভাগ্য খুলে যাবে। এই যে আজকে কদরের রাত, এই কদরের রাতে কিন্তু ভাগ্য লিখা হয়।
আগামী 1 বছর আপনার জীবন কিভাবে চলবে, কি খাবেন, কি পরবেন, ভালো থাকবেন না খারাপ থাকবেন, বিপদ আসবে নাকি সৌভাগ্য আসবে, সুখের সংবাদ আসবে, কি আসবে সব লেখা হবে। যদি জিকিরগুলা করে আপনি সবে কদরের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, খারাপ ভাগ্যটা দূর করে আল্লাহ তাআলা সৌভাগ্য আপনাকে দান করবেন। প্রিয় মা বোনেরা, আজকে দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ মিস করা যাবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো পড়তে হবে। মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। অজুটা সুন্দর করে করলেন, অজুটা করে যায় নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়তে হবে। বলতে পারেন যে হুজুর এশার নামাজ কত রাকাত পড়ব? এশার নামাজ পড়বেন প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। বলতে পারেন যে হুজুর অনেকে তো বলে এশার নামাজের 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। আমি বলবো জি, এটাই ঠিক। সূরা ফাতিহার সাথে এই এশার নামাজের 4 রাকাত সুন্নতে সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। আপনি নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে করলেও হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত আদায় করতেছি। প্রিয় মহিলা মা বোনেরা আমার, তারপরে এশার 4 রাকাত ফরজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। ফরজ নামাজ পড়ার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে, শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। তাহলে এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। এশার নামাজ পড়া শেষ 3 রাকাত ভিতর, এটা সবার শেষে পড়বেন, তারাবির শেষে পড়বেন এবং শবে কদরের নামাজ শেষে পড়বেন। তারাবির নামাজ আপনাকে পড়তে হবে 20 রাকাত, 2 রাকাত করে। তারাবির নামাজের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওগুলো যদি দেখেন তারাবির নামাজের সঠিক নিয়মগুলো জানতে পারবেন। কারণ আজকের মূল আলোচনা হচ্ছে শবে কদরের নামাজ। যেহেতু আজকে রাতেই প্রথম শবে কদরের রাত, 5টি শবে কদরের রাতের প্রথম রাত, এজন্য আমরা শবে কদরের নামাজটি আমরা সরাসরি জেনে নিব। সম্মানিত মা বোনেরা আমার, শবে কদরের নামাজ আপনি কমপক্ষে সর্বনিম্ন 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে। শবে কদরের নামাজ এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি আল্লাহু আকবার নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আপনার ইচ্ছে মতো পড়বেন, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 4 রাকাত আপনাকে পড়তেই হবে। প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতর পড়বেন। শবে কদরের নামাজ শেষ করে তারপর কি 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, এবার আসুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে শবে কদরের নামাজটা দেখিয়ে দিই। আমি 2 রাকাত নামাজ পড়ব শবে কদরের, ঠিক আপনারা এইভাবে এই শবে কদরের নামাজ পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারেন না, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বাম হাত বুকের উপর রাখবেন, তার উপর ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ব সূরা কদরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই সূরা পড়ব কারণ এই রাতে আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে সূরা নাজিল করলেন। এই সূরাটি আমরা প্রথম রাকাতে পড়ব। আর যারা সূরা কদর পারেন না, আপনারা অন্যান্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অথবা 3 বার সূরা ইখলাসও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সূরা কদর পড়তেছি, যারা পারেন অবশ্যই সূরা কদর পড়বেন, অথবা 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে পড়বেন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, সূরা ফাতিহা শেষ করে তারপর আমিন পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি একবার পড়লাম, আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি বৈঠক দিবেন, বৈঠকের তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে দুই রাকাত করে পড়বেন। প্রত্যেক 2 রাকাত শেষ করে সবে কদরের রাতে নবীজি এই দোয়াটি পড়তে বলেছেন। নবীজির স্ত্রীকে বলছেন, আয়েশা রে, সবে কদর যদি পেয়ে যাও এই দোয়া পড়ো। তাহলে 2 রাকাত শেষ করে করে আমরা 3 বার এই দোয়াটি পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে এই দোয়াটি 3 বার করে করে পড়বেন। শবে কদরের নামাজ আপনি সর্বনিম্ন কমপক্ষে 4 রাকাত পড়বেন। বেশি যত রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন। শবে কদরের নামাজ শেষ করে ও মা বোনেরা আমার, এবার আপনারা 6টি শ্রেষ্ঠ জিকির করবেন। 1 নাম্বার হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা জিকির, প্রথম নাম্বার যে জিকির সেটা হলো নবীজির প্রতি দুরূদ, সর্বনিম্ন 11 বার। বেশি যদি সুযোগ থাকে পড়তে চান 100 বার পড়াটা উত্তম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। আর এটা তো শবে কদরের প্রথম রাত, রমজান মাস। 10-এর সাথে 70 থেকে 700 যোগ হবে, তত পরিমাণ গুনাহ মাফ হবে, তত পরিমাণ আল্লাহ নেকি আমলনামা দিবেন। দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে জিকির, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আল্লাহর আরশে জিকির পৌঁছে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই 2 নাম্বার জিকিরও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন কমপক্ষে 100 বার পড়াটা হলো সর্বোত্তম। 3 নাম্বার জিকির হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দিবেন। 4, পরকালে জান্নাত দিবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার জিকির হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নাম্বার হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। 100 বার যদি পড়তে পারেন এটা ভালো, কমপক্ষে 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি 10 বার পড়েন 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন, এবং জান্নাতে একটি করে প্রত্যেক 10 বারের জন্য বিল্ডিং পাবেন। আর এটা তো শবে কদরের রাত এবং রমজান মাস, একটা বিল্ডিং এর সাথে আরো কত হাজার হাজার নিয়ামত দিবেন, এটা আল্লাহ ভালো জানেন। 5 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন।
11 বার পড়বেন। এটা যদি পড়তে পারেন, একবার পড়লে জান্নাতে আল্লাহ একবার গুপ্তধন ভাণ্ডার দিবেন, 2 বার পড়লে 2 বার গুপ্তধন ভাণ্ডার দিবেন। দুনিয়ার পেরেশানি যায় ঝামেলা বিপদ অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে রিজিক দিবেন। এই 5 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আপনার গুনার খাতা আল্লাহ সব পরিষ্কার করে আল্লাহ তাআলা নেকের খাতায় নেক দ্বারা ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। প্রিয় মা বোনের আমার, এই 6টি জিকিরের পাশাপাশি শবে কদরের রাতের শ্রেষ্ঠ জিকিরটি দোয়াটি পড়বেন 11 বার। এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তারপরে আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়বেন, অথবা যে কোনো দুরূদ শরীফ ছোট হলে 11 বার পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে এই শবে কদরের রাতে ভাগ্য পরিবর্তনের দোয়া, তারপরে শবে কদরের রাতে ভাগ্য পরিবর্তন গুনাহ মাফের দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সব কিছু বলবেন, সব দোয়া কবুল হবে। আজকে মঙ্গলবার রাত 10ই মার্চ, আজ মঙ্গলবার রাতে শবে কদরের প্রথম রাত। ও মা বোনেরা, এইভাবে আমল করতে পারলে আল্লাহ তাআলা শবে কদরের পরিপূর্ণ ফাজাইল বারাকা আমল নামায় দিয়ে দিবেন। আপনি সৌভাগ্য হয়ে যাবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।